ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা অনেকেই হয়তো জানেন না। এর স্বাদ একেবারে ভিন্ন, ভাত রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। আজকে আমার রেসিপি ডিম ভাপার কালিয়া। আমার এই রেসিপিটা আশা করব সবারই ভালো লাগবে। যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করে দেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। তাহলে ভিডিওটা দেখা যাক। প্রথমে একটি বাটিতে আমি এরকম 5টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোর মধ্যে একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এগুলোকে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমি এদিকে একটি টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটির মধ্যে সরষের তেল দিয়ে টিফিন বাটির চারপাশে সরষের তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে ডিমটা এখানে দিয়ে আমি ডিমের গোলাটাকে এখানে ঢেলে দিলাম, দিয়ে টিফিন বাটির মুখটা বন্ধ করে দিলাম। আর এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াই কিছুটা জল দিলাম, দিয়ে নিচে একটি ছোট প্লেট দিয়ে দিলাম, দিয়ে টিফিন বাটিটা আমি এখানে জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দেব, দিয়ে যাতে ঢাকনাটা যাতে জল গরম হলে যাতে পড়ে না যায় তার জন্য শিলনোড়া দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। আমার 15 মিনিট থেকে 20 মিনিট পর আমি এটাকে ঢাকাটা সরিয়ে নিলাম। টিফিন বাটির ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে আমার ভাপানো হয়ে গেছে। ভিতরে কিন্তু কাঁচা নেই, আমি একটি চাকুর সাহায্যে দেখলাম ভিতরে কিন্তু কাঁচা নেই, পুরোটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং ভাপানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে পিস পিস করে এইভাবে কেটে নেব, পনিরের মতো করে। তোমরা যেমন সাইজ তেমন করে কেটে নিতে পারো তোমাদের মন মতো করে। তা আমি এইভাবে এই সাইজে কেটে নিলাম। সবগুলো পিচকে আমি এইভাবে কেটে নিলাম। এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সরষের তেল কিছুটা দিয়ে সরষের তেল গরম করে নিলাম, নিয়ে এখানে ডিমের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। সবগুলো ডিমের পিস এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো এরকম লাল লাল করে ভেজে নেব, যাতে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, যতই ভাপাই না কেন গন্ধটা যাতে না থাকে। অনেকে ভেজেও নিতে পারো, অনেকে আবার ভাজা ছাড়া ডিরেক্ট রান্না করতে পারো। তা আমি এখানে ভেজে নিলাম। ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে আমি এরকম আলুগুলো এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 3টে এলাচ আর 1টে দারচিনি স্টিক, দিয়ে যখন এগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলো তখন 2টো তেজপাতা আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা। আর এখানে আমি একটি পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেই পেঁয়াজটা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আদা আর রসুন বাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একটা আমি টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে যখন জলটা শুকিয়ে আসলো তখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। ভালো করে কষানো হয়ে গেলে আমার ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আলুটার সঙ্গে ভালো করে মশলাটা একটু ভেজে নেব। যখন আমার এরকম জলটা শুকিয়ে আসলো, প্রায় ভাজা হয়ে গেল, তখন এখানে আমি ঝোলের জল দিয়ে দিলাম। আর এদিকে ঝোলের যখন বলক চলে আসলো তখন আমি আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর গ্যাসের আঁচটাকে এখানে মিডিয়ামে রেখে দিয়েছি। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। বন্ধুরা, খুবই সহজভাবে আমি রান্নাটি সারলাম। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।